ইসলামিক স্টাডিজ পার্ট 96 বিষয় ইসলামী বীমা। বীমা এর আরবি প্রতিশব্দ হচ্ছে তাকাফুল। তাকাফুল অর্থ জমির নামা যৌথ জামিননামা অর্থাৎ সমষ্টিক নিশ্চয়তা বা পারস্পরিক সহযোগিতা। ইসলামী তাকাফুল কি? যে পদ বা পদ্ধতি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথ উদ্যোগে সর্বোপরি ইসলামের আলোকে ঝুঁকি মোকাবেলা করা হয় তাকে ইসলামী তাকাফুল বলে। তাকাফুলের মৌলিক উদ্দেশ্য তিনটি। আল্লাহ ব্যবসাকে বৈধ এবং সুদকে সম্পূর্ণরূপে হারাম করেছেন। এটি আছে সূরা বাকারার আয়াত নং 275। যে বীমা ব্যবস্থায় আল রিবা বা সুদ, আল গারার অনিশ্চয়তা বা অজ্ঞতা, আল মাহসির বা জুয়া সহ অন্যান্য আপত্তিকর উপাদান অনুপস্থিত তাই ইসলামে বৈধ। সৎকর্ম ও ক্ষুধাবৃত্তিতে একে অন্যকে সাহায্য করো। এটি আছে সূরা মায়েদার আয়াত নং 2-এ। তাকাফুন প্রধানত দুই ধরনের, সেগুলো হচ্ছে পারিবারিক তাকাফুন বা ইসলামী জীবন বীমা, সাধারণ তাকাফুন বা ইসলামী সাধারণ বীমা। প্রচলিত বীমা ও ইসলামী বীমার পার্থক্য কী? প্রচলিত বীমা সুদ, জুয়া, অনিশ্চয়তার উপর নির্ভর করে। ইসলামী বীমা শরীয়তের ভিত্তির সহযোগিতায় হয়ে থাকে। তাকাফুন শব্দটি সংগৃহীত প্রিমিয়াম হিসেবে রাখা হয় দুইটি, একটি হচ্ছে আমানত বা মুদারাবা, অন্যটি হচ্ছে অনুদান বা তাবাররুর। বাংলাদেশে তাকাফুলের জনপ্রিয়তার কারণ কি? উত্তর হলো শরিয়াহ সম্মত হওয়ায় মানুষের আস্থা বাড়ছে।